প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর ৪২ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নং ৪২, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। জনগণ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে কেন? সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কেন? এবং ৩ নাম্বার, বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয় কেন? চলো এখন আমরা এই ৩টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, জনগণ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে কেন? একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার দেশের আইন তৈরি করে এবং সেই আইন কার্যকর করে। এর ফলে সমাজে শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারে। এছাড়া সরকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্প ও বাণিজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করে। সরকারের এসব কার্যক্রম মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করে তোলে। সরকার মানুষের অধিকার রক্ষা করে এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে। এইসব কারণেই জনগণ সরকারের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করে এবং সরকারের আইন ও নিয়ম মেনে চলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কেন? সার্বভৌমত্ব হল একটি রাষ্ট্রের সর্বোচ্চ ও স্বাধীন ক্ষমতা। এর অর্থ হল রাষ্ট্র নিজের ইচ্ছামতো আইন তৈরি করতে পারে এবং সেই আইন দেশের ভেতর কার্যকর করতে পারে। কোনো রাষ্ট্র যদি সার্বভৌম হয় তাহলে সে অন্য কোনো রাষ্ট্রের অধীনে থাকে না এবং স্বাধীনভাবে তার দেশ পরিচালনা করতে পারে। সার্বভৌমত্বের মাধ্যমে একটি রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারে। যদি কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব না থাকে তাহলে সে অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণে থাকতে পারে এবং নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। আর তাই একটি রাষ্ট্রকে স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। শেষ প্রশ্ন ছিল, বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয় কেন? নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে একটি নির্দিষ্ট রাষ্ট্রের স্থায়ী সদস্য এবং সেই রাষ্ট্রের আইন মেনে সেখানে বসবাস করে। নাগরিকরা রাষ্ট্রের বিভিন্ন অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করে, যেমন নাগরিকরা ভোটাধিকার পায়, সরকারি সুযোগ সুবিধা ভোগ করে এবং দেশের আইন মেনে চলে। কিন্তু বিদেশিরা অন্য একটি দেশের নাগরিক হওয়ায় তারা রাষ্ট্রে অস্থায়ীভাবে থাকতে পারে, যেমন চাকুরি, ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য। তারা সেই রাষ্ট্রে অবস্থান করলেও সেই দেশের পূর্ণ নাগরিক অধিকার পায় না। সাধারণত তারা ভোটের অধিকার দিতে পারে না এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারি সুযোগ সুবিধাও পায় না। তাই বিদেশিদের সেই রাষ্ট্রের নাগরিক বলা হয় না। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৩টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।